তো হ্যালো বন্ধুরা, যেমনটাকে আমরা সোলল্যান্ডের গত এপিসোডে দেখেছিলাম, ইউহাও এর প্ল্যান অনুযায়ী কেটাও সানরাইজ সিটিতে তার সোল গাইডেন টুলস এর মাধ্যমে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। অপরদিকে ইউহাও তার সোল ডিস্ট্রয়িং পাউডারের অ্যান্টিডোট ব্যবহার করে এবং সকল বন্দী সোল মাস্টারদেরকে আজাদ করে দেয়, যেখানে তারা জংই ট্রিপল ব্রাদার্সকে হারিয়ে ওয়াটার ডানজান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে তারা সানরাইজ সিটির গার্ডদের সাথে ফাইট করে এবং কোনো মতে সানরাইজ সিটির বাইরের জঙ্গলের কাছে চলে আসতে সক্ষম হয়। প্ল্যান অনুযায়ী ইউহাও এর বলা নির্দিষ্ট স্থানে ইউহাও এর সকল বন্ধুরাই চলে আসতে সক্ষম হয়, শুধুমাত্র মিস ন্যানকিউ ইউহাও এর বলা নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারেনি, যেই কারণে ইউহাও মিস ন্যানকিউ এর জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে ইবেল মোনার্স রেজিমেন্টের ওয়ারিয়র এবং তাদের কমান্ডার ম্যাড বুল ইউহাওদেরকে ধরার জন্য তাদের দিকেই ধেয়ে আসতেছিল, যেই কারণে ইউহাও তার বন্ধুদের এবং সকল বন্দী সোল মাস্টারদেরকে আলাদা আলাদা ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এখান থেকে পালাবার অর্ডার দেয়, যেখানে ইউহাও নিজে মিস ন্যানকিউকে বাঁচানোর জন্য আবারও সানরাইজ সিটিতে ফিরে যায়। অপরদিকে মিস ন্যানকিউ এখনো সানরাইজ সিটিতে তার মায়ের সন্ধান করতেছিল, যেখানে কিছু ইবেল সোল মাস্টার তাকে দেখে নেয় এবং তাকে মারার জন্য তার উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়। ঠিক তখনই ইউহাও সেখানে হিরোইক এন্ট্রির সাথে চলে আসে এবং সকল ইবেল সোল মাস্টারদেরকে মেরে ফেলে এবং মিস ন্যানকিউকে বলে, চলো আমার সাথে এবার আগে। তো নেক্সট এপিসোডের শুরুতেই আমরা কিছু ইবেল সোল মাস্টারদেরকে দেখতে পাই, যারা কিনা নিজেদের মধ্যেই কথা বলতেছিল, কিন্তু হঠাৎ করেই কেউ একজন সেখানে চলে আসে এবং একজন ইবেল সোল মাস্টারের মাথা কেটে ফেলে। যেটা দেখে অপর একজন ইবেল সোল মাস্টার খুবই ভয় পেয়ে যায় এবং বলে, এই তুমি কে? কিন্তু সেই লোকটি কোনো জবাব দেয় না এবং সেখানে থাকা সকল ইভেল সোল মাস্টারকেই মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই এই লোকটি অন্য কেউ নয়, হুও ইউহাও, যে কিনা সেখানে থাকা কিছু হস্টেজদেরকে বলতেছিল, তোমরা এবার নিরাপদ এখান থেকে চলে যাও। পরে আমরা ইউহাও এবং মিস ন্যানকিউকে দেখতে পাই। তখন ইউহাও মিস ন্যানকিউকে বলে, আমি আমার সোল বডির মাধ্যমে অনুসন্ধান করে জানতে পেরেছি যে এখানেই হয়তোবা তোমার মাকে আটকে রাখা হয়েছে। ঠিক তখনই মিস ন্যানকিউ সেখানে একটা রুমের দরজা খোলে এবং কিছুটা রক্ত দেখতে পায়। এই কারণে মিস ন্যানকিউ ভয় পেয়ে বলে, আমার মা কোথায়? তার আবার কিছু হয়ে গেল না তো? যেটা শুনে ইউহাও বলে, মিস ন্যানকিউ তুমি চিন্তা করো না, তোমার মা এখনো বেঁচে আছে, সে এই ঘরের ভেতরেই আছে। পরে মিস ন্যানকিউ খুব ভয়ের সাথে সেখানে থাকা অপর একটা দরজা খোলে, যেখানে সে তার মাকে দেখতে পায়। মিস ন্যানকিউ এর মা একটা খাটের উপরে বাঁধা অবস্থায় ছিল। মিস ন্যানকিউ তখন তার মাকে দেখে তার কাছে ছুটে যায়। এখানে মিস ন্যানকিউ এর মা ন্যানকিউকে বলে, ন্যানকিউ তুমি এখানে কি করছো? তুমি কিভাবে এলে? তুমি এখান থেকে চলে যাও, এখানে খুবই বিপদ। তখন মিস ন্যানকিউ কেঁদে কেঁদে বলে, মা তুমি ঠিক আছো তো? যার জবাবে মিস ন্যানকিউ এর মা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তারা আমার উপরে সোল ডিস্ট্রয়িং পাউডারের প্রয়োগ করেছে, যেই কারণে আমি আমার সোল পাওয়ারকে রিস্টোর করতে পারতেছি না, যেই কারণে আমি বর্তমানে পুরোই একজন সাধারণ মানুষের মতো। এরপরে ইউহাও সেখানে চলে আসে এবং বলে, চিন্তা করবেন না, কারণ আমার কাছে এই সোল ডিস্ট্রয়িং পাউডারের অ্যান্টিডোট রয়েছে, যেটা ব্যবহার করে আপনি আপনার সোল পাওয়ার আবারও রিস্টোর করতে পারবেন। এরপরে ইউহাও তার কাছ থেকে অ্যান্টিডোট বের করে এবং ন্যানকিউ এর মাকে দেয়, যেটা ব্যবহার করে ন্যানকিউ এর মা তার সোল পাওয়ার রিস্টোর করতে শুরু করে। এরপরে ইউহাও বলে, এখানকার পরিস্থিতি খুবই খারাপ, এখানকার গার্ডেরা চারদিকে আমাদের তল্লাশি করা শুরু করে দিয়েছে, যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এরপরে আমরা কিছু গার্ডদেরকে দেখতে পাই, যারা কিনা চারদিকে তল্লাশি করতেছিল, আর এখানেই আমরা হুইয়িনকে দেখতে পাই, যে কিনা ইউহাওকেই খুঁজতেছিল। এরপরে আমরা ইউহাওকে দেখতে পাই, যে কিনা হোটেল রুমে চলে এসেছিল, আর এই হোটেলে ফ্যাংলিনকে বাঁচানোর জন্য ইউহাও এসেছে। ইউহাও যখন হোটেল রুমে ফ্যাংলিং এর কাছে যায়, তখন সে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো না কোনো গরমিল রয়েছে। এরপরে আমরা ফ্যাংলিং এর বডি শ্রেক হতে দেখি, এটা দেখে ইউহাও বলে, ওফ না। অপরদিকে হুইয়িন তার হাতে থাকা একটা সিল অ্যাক্টিভেট করে নেয়, আর এই সিলের মাধ্যমেই সে ফ্যাংলিং এর বডিকে ব্লাস্ট করে দেয়। এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। ইউহাও ন্যানকিউ এবং তার মাকে বাঁচানোর জন্য তাদের দিকে ছুটে যাচ্ছিল। এই ব্লাস্টের ইফেক্ট এতটাই বেশি ছিল যে হোটেলের অর্ধেক ধ্বংস হয়ে যায়। এরপরে সিন শিফট হয় এবং আমরা ক্রাউন প্রিন্স এবং মিস অরেঞ্জকে দেখতে পাই। এখানে ক্রাউন প্রিন্স মিস অরেঞ্জকে বলে, তুমি ঠিকই বলেছিলে, একাডেমির ডোলো মাস্টাররা আমাদের উপরে অ্যাটাক করেছিল শুধুমাত্র দেখানোর জন্য। ভিতরে ভিতরে তাদের প্ল্যান ছিল এখানে বন্দি সোল মাস্টারদেরকে উদ্ধার করা, যেই মিশনটা তারা শুরু করে দিয়েছে। এরপরে আবার আমাদেরকে হোটেল রুমের বাইরের সিন দেখানো হয়, যেখানে কিনা ইবেল মোনার্স রেজিমেন্টের সৈনিকরা চলে এসেছিল, যারা কিনা ইউহাওকে বলতেছিল, আমরা জানি তোমরা এখানেই লুকিয়ে আছো, আর এখান থেকে পালানোর চেষ্টাও করবে না, তাহলেই তোমাদেরকে আমরা মেরে ফেলবো, আর তাই তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো। এরপরে আমরা ইউহাওকে দেখতে পাই, যে কিনা তার কাছে থাকা এক্সট্রিম আইস পাওয়ার ব্যবহার করে ন্যানকিউ এবং তার মাকে বাঁচিয়ে নেয়। এরপরে ইউহাও মিস ন্যানকিউকে বলে, শোনো মিস ন্যানকিউ, আমি কোনোভাবে তাদের মনোযোগ আমার দিকে করার চেষ্টা করছি, তুমি সেই সুযোগে পালিয়ে যাও। এরপরে ইউহাও কিছু মিনি এক্সপ্লোসিভ বোম ব্যবহার করে এবং মিস ন্যানকিউ এবং তার মাকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই তাদের উপরে কেউ একজন গ্র্যাভিটি প্রেসার ব্যবহার করে, আর এই গ্র্যাভিটি প্রেসারের পাওয়ার এতটাই বেশি ছিল যে তারা তাদের হাঁটুতে
এসে পড়ে। এরপরে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা বলে আমি হলাম মিংলেই। ইউহাও তাদেরকে দেখে খুবই ঘাবড়ে যায় এবং বলে সে একজন টাইটেল দৌলো লেভেলের ইভেল সোল মাস্টার। এরপরে আরো একজন দৌলো লেভেলের সোল মাস্টার সেখানে উপস্থিত হয়। এরপরে সেখানে আরো একজন দৌলো লেভেলের ইভেল সোল মাস্টার উপস্থিত হয়। আর এই ইভেল সোল মাস্টারের নাম হলো নেদারওয়ার্ল্ড, যাকে দেখে তিয়াংমিং বলে আরো একজন দৌলো লেভেলের সোল মাস্টার। এই ইউহাও বাবা তুই তো আজকে শেষ। এই দুইজন দৌলো লেভেলের ইভেল সোল মাস্টারকে ছাড়াও পক্ষে 100-র মতো ইভেল সোল মাস্টার এখানে উপস্থিত রয়েছে। এরপরে আমরা মিংলেইকে দেখতে পাই যে কিনা তার কাছে থাকা একটা আর্টিফ্যাক্ট বের করে নেয় এবং ইউহাওকে বলে আজকে তোমার মৃত্যু আমাদের কাছ থেকে কেউ ঠেকাতে পারবে না। মিংলেইয়ের এই আর্টিফ্যাক্টটা একটা জায়ান্ট অক্টোপাসের মতো দেখাচ্ছিল, যেটা কিনা সেখানে অনেক বড় একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয় যাতে করে কেউ এখান থেকে পালাতে না পারে। পরের সিনে আমরা ইউহাও রেস্কিউ টিমকে দেখতে পাই, এখানে জু শানশি এই রেস্কিউ টিমকে গাইড করতেছিল। এখানে মিস কুই পিছের দিকে তাকিয়ে জু শানশিকে বলে তোমার কি মনে হয় ইউহাও কি সেখান থেকে সুস্থভাবে পালাতে সক্ষম হবে? যার জবাবে জু শানশি বলে এটা আমি ঠিক জানি না, কিন্তু আমার ইউহাও এর উপর পুরো বিশ্বাস আছে। যাই হোক, বর্তমানে এটা আমাদের কাজ না। ইউহাও আমাদের যেই কাজ দিয়েছে আমাদের সেটার উপরই ফোকাস করা উচিত। এরপরে কেটাও জু শানশিকে বলে আমি দেখতে পাচ্ছি ইভেল মোনার্স রেজিমেন্টের সোলজাররা এবং তাদের কমান্ডার ম্যাডবুল এখনো আমাদের পিছু করতেছে। এরপরে লিডার জু শানশি বলে যাই হয়ে যাক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, তাই আমাদেরকে আমাদের প্ল্যান মতোই সামনের দিকে আগাতে হবে। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা ইউহাওকে দেখতে পাই যে কিনা সকল ইভেল সোল মাস্টার্সদের সামনে একা দাঁড়িয়ে ছিল। এখানে কিছু গার্ডেরা তাদের সোল গাইডিয়ান ওয়েপেন ইউহাওয়ের দিকে তাক করে দাঁড়িয়ে ছিল। এরই সাথে এখানে আমরা 5টা বড় বড় সোল গাইডিয়ান ওয়েপেন দেখতে পাই। এরপরে ইউহাও একটুও দেরি করে না, সে তার এক্সট্রিম আইস ব্যবহার করে একটা অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকটি এতই পাওয়ারফুল ছিল যে সেখানে থাকা যত নরমাল কাল্টিভেটর তারা সকলেই এই অ্যাটাকের সংস্পর্শে আসার সাথে সাথে আইসে পরিণত হয় এবং ব্লাস্ট হয়ে যায়। এরপরে ইউহাও একটুও দেরি করে না, সে মিস ন্যানকিউ এবং তার মাকে নিয়ে দৌড়াতে শুরু করে। এখানে ইউহাও মনে মনে ভাবে যে করেই হোক আমাকে এদের সেফলি নিয়ে যেতে হবে, এদেরকে সাথে নিয়ে সার্ভাইভ করা খুবই মুশকিল। এরই সাথে ইউহাও তার সোল শকিং টেকনিকের ব্যবহার করে সেখানে থাকা গার্ডদেরকেও মারতেছিল। আর এভাবেই দৌড়াতে দৌড়াতে ইউহাও একটা ইনভিজিবল শিল্ডের সাথে ধাক্কা খায়। ঠিক তখনই আমরা একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই যে কিনা বলতেছিল ওহ তোমার সোল শকিং টেকনিকের তো জবাব নেই। এরপরেই আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, আর এ অন্য কেউ নয়, এ হলো মুইয়িন। মুইয়িন ইউহাওকে বলে অবশেষে আমি তোমাকে খুঁজেই নিলাম। এরপরে মুইয়িন ইউহাওকে বলে তোমার তো সেখানে যাওয়ার সময় হয়ে গেছে যেখানে তুমি আমার বোনকে পাঠিয়েছো, চলো বেশি দেরি না করে আমি তোমাকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেই। এখানে ইউহাও বুঝে যায় যে এই মেয়েটি অন্য কেউ না, এই মেয়েটি হলো সেই মেয়েটির বোন যাকে কিনা ইউহাও এই রেস্কিউ মিশনের শুরুতেই মেরে ফেলেছিল। এরপরে ইউহাও ইনমুকে বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি তোমার বোনকে মেরে ফেলেছি আর সে মৃত্যুই ডিজার্ভ করে কারণ সে একজন ইভেল সোল মাস্টার। ইউহাওয়ের মুখে এমন কথা শুনে তো ইনমু খুবই রেগে যায় এবং বলে তোমার সাহস কি করে হয় আমার বোনের সম্পর্কে এমন কথা বলার। এরপরে ইউহাও তার কাছে থাকা একটা অ্যাঙ্কর গানের সাহায্য নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর ইউহাওয়ের সাথে মিস ন্যানকিউ এবং তার মাও ছিল। ঠিক তখনই দৌলো মাস্টার মিংলেই এর নজর পড়ে যায় ইউহাওয়ের উপরে। এই মিংলে তার আর্টিফ্যাক্টের টেন্টিকল ব্যবহার করে ইউহাওয়ের উপরে অ্যাটাক করে দেয়, এটা কিনা ইউহাও তার তিয়াংমিং শিল্ড ব্যবহার করে ডস করে নেয়। এরপরে ইউহাও বলে একজন দৌলো মাস্টারকে সামলানোটাই এতটা কঠিন, আর এখানে তো দুজন দৌলো লেভেলের মাস্টার রয়েছে, আমি এদেরকে কিভাবে সামলাবো। এরপরে আমরা মুইয়িনকে দেখতে পাই যাকে কিনা ইউহাও তার সোল শকিং টেকনিকের মাধ্যমে কিছুক্ষণের জন্য সাপ্রেস করে রেখেছিল। এখানে মুইয়িন বলে এ তো অলরেডি আমাকে তার সোল শকিং টেকনিক ব্যবহার করে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, কিন্তু এবার আর আমি তাকে ছাড়ছি না, তাকে তার পাপের সাজা পেতেই হবে। অপরদিকে আমরা দৌলো সোল মাস্টার মিংলেইকে দেখতে পাই কিনা তার আর্টিফ্যাক্টের ব্যবহার করে অনেকগুলো ছোট ছোট অক্টোপাসের মতো বিস্ট ক্রিয়েট করে নেয়। আর এই অক্টোপাসের মতো বিস্টের মাধ্যমে সে ইউহাওয়ের উপরে অ্যাটাক করতেছিল। এখানে ইউহাও বলে আমার উপরে এই ছোট মোটো অ্যাটাক করে কোনো লাভ নেই। এটা বলার সাথে সাথে ইউহাও তার সেকেন্ড মার্শাল সোল আইস জেট স্করপিয়ন এম্পায়ার অ্যাক্টিভেট করে দেয়। এখানে ইউহাও স্করপিয়ন টেন্টিকেলের ব্যবহার করে সেখানে থাকা ইভেল মোনার্স রেজিমেন্টের সকল সৈনিকদেরকে মারতেছিল। একই সাথে ইউহাও তার গোল্ডেন ক্লাউ অ্যাক্টিভেট করে নেয়, এটা ব্যবহার করে সে সৈনিকদেরকে মাঝ বরাবর কাটতেছিল। কিন্তু অপরদিকে দৌলো মাস্টার মিংলেই তার আর্টিফ্যাক্টের টেন্টিকল ব্যবহার করে ইউহাওকে ধরে ফেলে। এখানে মিংলেই বলে তুমি আমাদের কাছ থেকে কখনোই বাঁচতে পারবে না, এটা বলে সে একটা পাওয়ারফুল অ্যাটাক জেনারেট করে এবং বলে আমার এই অ্যাটাক থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে পালাতে পারেনি। এরপরেই আমরা আকাশে গোল্ডেন কালারের লাইট দেখতে পাই, এটা কিনা খুবই দ্রুততার সাথে এই দিকেই ধেয়ে আসতেছিল। এখানে মিংলেইয়ের নজরও গোল্ডেন কালারের লাইটের দিকে চলে যায়। আমরা দেখতে পাই এই গোল্ডেন কালারের লাইট অন্য কেউ না, মিস ওয়াং কাইনির, যে কিনা ইউহাওকে বাঁচানোর জন্য চলে এসেছে। তো বন্ধুরা আমাদের আজকের এই এপিসোডটি এইখানেই শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অলে সেট করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।